গরুর বাজারে যাব, গরু কিনবো, কিন্তু অনেক মানুষ আছে যারা না গরু না কিনে গু কিনা শুরু করে। ইয়েস, গরুর বাজারের কথা আসলে বলতেছি না, আমি কথা বলতেছি স্মার্টফোন শপে যায় মানুষ স্মার্টফোন না কিনা, স্মার্ট না হয়ে এর না যত হাবিজাবি ফোন যতগুলো আছে সবকিছু যায় পারচেজ করে নিয়ে চলে আসে। সবচেয়ে স্যাড পার্ট হইলো এই ফোনগুলো না অনেকেই সাজেস্ট করে, আমি দেখি, কিন্তু আমি করব না। আর এইটাই প্রবাবলি লাস্ট ভিডিও যেখানে আমি এই সবগুলো বাজে ফোনগুলোর এক্সপোজ করব। আপনারা পছন্দ করেন না করেন আমার কিচ্ছু যায় আসে না, তবে আপনারা যদি আসলেই জেনুইনলি একটা ভালো ফোন পারচেজ করতে চান এইটা হইতে পারে আপনাদের জন্য একটা বেস্ট ভিডিও। এইটা ভিডিও বানাবো না কারণ স্পন্সর স্পেশালি দোকানদাররা আমাদেরকে আর ফোন দিতে চায় না, কারণ স্বাভাবিক ওদেরই ক্ষতি করতেছি, তো নিজের ক্ষতি করে আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখেন এই ভিডিওতে যেসব ফোনগুলো আমি বাজে বলতেছি বা খারাপ বলতেছি বা গু বলতেছি ওইগুলোর আমি আসলে তিনটা পিলার দিয়ে জাজ করছি। পিলারগুলো হলো ব্যাটারি লাইফ, পারফরমেন্স এবং ক্যামেরা। এই তিনটার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ব্যাটারি। এটা অনেকে আসলে বলতে চায় না বা মানতে চায় না। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, পারফরমেন্সে খুবই ভালো, ক্যামেরাটাও খুব ভালো, কিন্তু ব্যাটারি লাস্ট করে না। লাইক আপনার ডেইলি 2-3 বার বা 4 বার করে চার্জ করা লাগে। ওই ফোনের পারফরমেন্স বা ক্যামেরা দিয়ে আপনি করবেনটা কি? কারণ আলটিমেটলি ফোনের ফাংশনালিটি হলো কথা বলা। হ্যাঁ, এমার্জেন্সিতে ওই জায়গায় আটকাই গেলে না আপনার ওই ব্যাপারটা হজম হবে না। সেকেন্ড পিলারটা হলো পারফরমেন্স। দেখেন ব্যাটারি লাইফটা ভালো পাচ্ছেন, এর পাশাপাশি যদি পারফরমেন্সটা আসলে ভালো হয়, ডে টু ডে টাস্কে আপনাকে যদি প্যারা না দেয় এবং গেমিং এর ক্ষেত্রে যারা গেম পছন্দ করেন তাদেরকে যদি না ভোগাই তাহলে ইটস এ গুড ফোন। ব্যাটারি লাইফ পারফরমেন্সের বাদে আমি জানি অনেক মানুষ ছবি তুলতে পছন্দ করে, দৈনিক একবার হইলেও ক্যামেরাটা ওপেন করে দেখি আমরা, অ্যাটলিস্ট ছবি না তোলার জন্য সেলফিটা চেক করার জন্য আয়না হিসেবে আমরা চেক করি। তো থার্ড নাম্বার আমি ক্যামেরাকে রাখলাম, কারণ এইটা আমাদের আসলে মেইন চাহিদার মধ্যে ক্যামেরা অবশ্যই পড়ে। সো এই তিনটা পিলারকে মাথায় রেখে মার্কেটে বাজারে যত ধরনের গুড ডিভাইস, বিচ্ছিরি ডিভাইস পাওয়া যায় ওইগুলোর এক্সপোজ করা শুরু করলাম। সবার আগে আইফোন। দেখেন আইফোনটা নিয়ে আমি যতই ট্রোল করি না কেন, আইফোন আসলে খারাপ না। সমস্যাটা কই জানেন? মানুষ এখনো আইফোন 11, আইফোন 12, আইফোন XR, আইফোন X এইসব পারচেজ করে ফেলে এবং এইগুলা নিয়ে এরা এমন ভাব নেই যে না ইটস এ গুড ডিভাইস। ইটস নট ম্যান। আমি যদি তিনটা পিলার চিন্তা করি, ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, এইগুলো কোনো ক্যাটাগরিতেই পড়ে না। সো আমি শুরু করি, আমি জাস্ট একটা সিম্পল ব্যাপার বলি। আইফোন 13 এর পর কোনো ডিভাইস আপনার পারচেজ করা উচিত না। ইনফ্যাক্ট আইফোন 13 এর ব্যাটারি লাইফটাও কিন্তু তেমন একটা ভালো না। তারপর আমি এটা খারাপ না, ওই কারণে 13 পর্যন্ত ইটস ওকে ফর মি। আদারওয়াইজ আপনি যখন 12, 11 এবং আদার্স ডিভাইসের নামা শুরু করবেন, আপনি আমাকে বলেন এই তিনটা পিলারে কোনটা এরা ফিল আপ করতে পারে। আপনি জাস্ট চিন্তা করেন, আমি 11 পরেগুলোতে বাদই দিলাম, আপনি 12 প্রো, 12 প্রো ম্যাক্সে আসেন। আপনি একটা জিনিস জাস্ট খেয়াল করবেন, আপনি যখন ইউজ করতে যাবেন ব্যাটারি লাইফ আপনি ভালো পাবেন না, ইটস ফর শিওর। এখন অনেক আইসা বলতে পারে 12 প্রো ইউজার না, আমার তো খুব জোস ভাই, আপনি ফোন ইউজই করেন না ঠিকঠাক। আপনি যদি ভালো জিনিস দেখেন তারপরে খারাপে আইসা আপনি জাজ করতে পারবেন। আপনি আসছেন অনেক খারাপ থেকে আইসে একটু খারাপে একটু ভালোর দিকে ঢুকে আপনি এটারে ভালো বলতে পারেন না। ভালো বলার জন্য একটা মিনিমাম জায়গা আসতে হবে। 12 প্রো ম্যাক্সের যে প্রাইস, ওই প্রাইস আপনি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আমি যে তিনটা পিলার বললাম ওই পিলারে অনেক ভালো ভালো ফোন আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার চুজ করতে হবে এটাই, বিকজ লোগো। সো যারা আইফোন পছন্দ করেন, আইফোনের লোগো পছন্দ করেন, আইফোন পারচেজ করতে চাচ্ছেন, আপনি যদি একজন ওয়াইজ মানুষ হয়ে থাকেন যেখানে আপনি আসলেই চাচ্ছেন আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, ওইখানে আমি যে সাজেস্ট করবো যে যাই বলুক না কেন আইফোন 13 এর নিচে জাস্ট কোনো ডিভাইসই পারচেজ করবেন না। এবং আইফোন 12 এর সিরিজে একটা প্রবলেমের ব্যাপার বলে রাখি, এটা কিন্তু ফ্রান্সে ব্যান্ড। রিজনটা হলো রেডিয়েশন ইস্যু। অন্য তিনটা পিলার তো বাদ দিলাম, আরেকটা পিলার যদি রেডিয়েশন ইস্যু বা হেলথের ইস্যু নিয়ে আসি, ওই কারণেও আমি এটা কাউকে সাজেস্ট করবো না। এইবার আসি গুগল ফোন নিয়ে। দেখেন গুগল ফোন খারাপ না, ফোন আসলে খারাপ না, কিন্তু এরা যে দামে ফোন বাজারে লঞ্চ করে বা বাজারে রাখতে চায় বা বাজারে সেল করতে চায়, বাজারে বা আমাদের খাওয়াইতে চায়, এদের প্রাইস কোনোভাবে কোন দিক দিয়ে জাস্টিফাইড না। সো আমি ফ্ল্যাগশিপ গুগল ফোন আমি কাউকে সাজেস্ট করবো না, বাকিগুলোর তো বাদ দেন। কিন্তু আপনি মার্কেটে দেখবেন প্রচুর পরিমাণে আইফোন 6, আইফোন 7 এইগুলো না মার্কেটে প্রচুর পরিমাণে দেখা যায়, এবং গুগলের যেহেতু একটা রেপুটেশন আছে যে ক্যামেরাটা খুবই ভালো, ওইটারা সেল করে না ইচ্ছা মতো ধুমাইয়া এইসব গু মার্কা ফোন আমাদের মানুষদেরকে গিলানো হইতেছে। পিলার যদি আমি চিন্তা করি, মেইন পিলারই হলো ব্যাটারি লাইফ। আইফোন 6 প্রো, 7 7 প্রো এইগুলোর কোনটারই আসলে ব্যাটারি লাইফ ভালো না। কেউ ইউজ করে থাকলে যারা সাফার করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তার উপর এক্সট্রা ইস্যু এখানে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, হিটিং ইস্যু আছে, পারফরমেন্স ভালো না। জাস্ট শুধুমাত্র তিনটা পিলারের একটা জিনিস ক্যামেরা, ওই ভালো দিয়ে আসলে কোনোভাবেই আপনার ফোন পারচেজ করা উচিত না। হুদায় প্যারা খাবেন, ডোন্ট ডু ইট। এইবার আসি স্যামসাং। আমি নিজে কিন্তু মোটামুটি স্যামসাং ফ্যান বয় বলতে পারেন, বিকজ অফ এআই, নাথিং এলস। এমন না যে আমার ইউআইটার কারণেই শুধুমাত্র আমি ফ্যানগিরি করি, ব্যাপারটা এমন না। শুধুমাত্র এআই এর জন্য স্যামসাংটা আমি
অনেক বেশি পছন্দ করি। তবে এখানে ব্যাপারটা কি জানেন, মার্কেটে এখনো আমি দেখি নোট 20, S21, S22 এই সিরিজের ফোনগুলো মার্কেটে ধুমাইয়া এখনো সেল হচ্ছে। আমি জাস্ট সিম্পল একটা ব্যাপার বইলা দেই, ফ্ল্যাগশিপ S23 আলট্রা, এরপরে যত ফোন আছে 22 আলট্রা বলেন, 21 আলট্রা বলেন বা বেস ভেরিয়েন্ট বলেন, কোনোটাই আমি কাউরে সাজেস্ট করবো না। কারণ কি জানেন, পিলারে যখন ঢুকবেন, পিলারগুলো বাতি দিলাম, সবচেয়ে বড় কথা এখানে ডিসপ্লে ইস্যু আছে। ম্যাক্সিমাম ফোনে এদের ডিসপ্লে ইস্যু রয়েছে এবং এটা আপনি মানেন না মানলে মানেন, কিছু যায় আসে না, কিন্তু এটাই হলো বাস্তব। হ্যাঁ, প্রত্যেকটা ফোন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে রিফারবিশ হয়ে মার্কেটে ঢুকতেছে আইফোনের মতো। আর এইগুলো আপনারা জাস্ট বিকজ লোগো আছে, স্যামসাং এর লোগো, আমরা বিশ্বাস করি, যাই নেই ঠকি গালি কারে দিব, কারো তো গালি দেওয়ার নাই। স্যামসাং তো আর এই ফোন এখানে ঢুকাচ্ছে না, এরা ঢুকাইছে 3 বছর আগে। বাকি যা আনতেছে দোকানদার আনতেছে। সো S23 আলট্রার পরে নিচে যত ডিভাইস আছে ভুলেও পারচেজ করবেন না। স্যামসাং ফ্ল্যাগশিপ বাদেও একেবারে লেটেস্ট মডেলের কিছু ফোন নিয়ে আলাপ করি, যেমন A16, 15, 14, দেন হইলো A36, 35, 34, এই টাইপের সিরিজগুলো আমি কাউরে সাজেস্ট করবো না। আপনি যদি নিয়েও পারচেজ করতে চান, রিজনটা বলি, এইগুলো না কোনোভাবে ভ্যালু সার্ভ করে না। আমি একটা টাকা দিচ্ছি, ওই টাকাটা কোনোভাবে আমার ব্যাক করতেছে না, আমার রেজাল্ট আমাকে ব্যাক করতেছে না। সো লেটেস্ট ওই স্যামসাং গুলো আমি কাউরে সাজেস্ট করবো না। এইবার আসি এমন কিছু ডিভাইস যেগুলো মার্কেটে তেমন একটা এক্সিস্ট করে না, কিন্তু এদের রেপুটেশনটা ভালো, ওই কারণে না এখনো মার্কেটে সেল হচ্ছে। যেমন এলজি, ভাই এলজি তো শেষ 3 বছর আগে, এদের ফোন এখনো দেখি মাঝে মাঝে মার্কেটে সেল হচ্ছে, মানুষ যায় পারচেস করতেছে, অনেক মানুষ আবার এগুলো রিভিউ করতেছে। জাস্ট চিন্তা করেন যে স্মার্টফোন মার্কেটে এক্সিস্ট করতেছে না, নিজেরা পালায়া গেছে, এদের ফোন কেউ সাজেস্ট করবে আর আপনি যায় কিনা নিয়ে আসবেন। ডোন্ট ডু দ্যাট, ভুলো এই ফোন পারচেস করবেন না। এইবার আসি সোনিয়াতে, আই মিন সোনিতে। দেখেন সনি, আই লাভ সনি ভাই, আই লাভ সনি, ক্যামেরার জন্য ওরা বেস্ট, আমার ক্যামেরাটাও সনি। কিন্তু ভাই যখন স্মার্টফোনের বেলায় আসবে, এরা জাস্ট গু। লেটেস্ট বলেন পুরাতন বলেন, কোনো ফোনই কোনোভাবেই কাউকে সাজেস্ট করা যাবে না, শুধুমাত্র যারা আসলেই মানে ক্যামেরা পোকা। আপনি ক্যামেরা পোকা, আপনি যে ফোনটা পারচেস করতে যাচ্ছেন, আপনি আর যাই হোক, আপনি ক্যামেরা পোকা না। ম্যাক্সিমাম যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের সনি আছে, অ্যাকচুয়াল যারা ফিল্ম মেকার আছে, তারা শুধুমাত্র ওই ডিসপ্লের জন্য এটা পারচেস করে, এবং আদার্স আরো কিছু আছে, যেমন লাইভ করা যায়, ডিরেক্ট লাইভ করা যায় 4K নাকি কততে। সো ওই জন্য ওদের জন্য পারফেক্ট। এবং ওইটা যদি চিন্তা করি, ওই মানুষের পার্সেন্টেজটা হবে লাখে একজন, আর আমি জানি বাংলাদেশের লাখের একজন আসলে নাই। তো এই ফোনটা আমি কাউকে সাজেস্ট করতে পারি না, জাস্ট বিকজ যে ব্র্যান্ড ভ্যালু ভালো। আপনি যখন পিলারে ঢুকবেন, পিলার শুরু হয় ব্যাটারি দিয়ে, এদের ব্যাটারি লাইফ খুবই বিচ্ছিরি, কারণ 4K একটা ডিসপ্লে ঢোকায় দেয় ফ্ল্যাগশিপ লাইনগুলোতে। আপনি ক্যামেরা, আমি ধরে নিলাম যে আপনি ম্যানুয়ালি গুতায় বহুত কিছু আউটপুট বের করতে পারবেন, ভাই আপনার তো চার্জই টিকতেছে না, আপনি ম্যানুয়ালি কি গুতাবেন। আর ক্যামেরা থার্ড পিলার হিসেবে পড়ে। ক্যাজুয়াল যেমন আমরা আউটিং এ গেলে তখন আমাদের ক্যামেরা দরকার পড়ে, দৈনন্দিন ইউজে যে ট্রাস্ট মি ক্যামেরা আসলে আমাদের প্রায়োরিটি না, আমরা খুঁজি, ওই কারণে থার্ড হিসেবে রাখলাম। কিন্তু আপনি দৈনন্দিন ইউসেজে ক্যামেরা অনেক পরে একটা জিনিস। মেইন জিনিসটাই হলো ব্যাটারি লাইফ, দেন হলো পারফরমেন্স। ব্যাটারি আপনাকে খারাপ দিবে, পারফরমেন্স তো আপনি খারাপই পাবেন, ভালো পাবেন না, বিকজ ওদের অপটিমাইজেশন ভালো না। তো এইগুলো গেল ফোন যেগুলো আমি কাউকে সাজেস্ট করবো না, এবং আপনাদেরকে বলবো প্লিজ এগুলো পারচেস করবেন না। আই নো অনেকে এসে বলবে চাইনিজ দালাল, চাইনিজ দালালের কিছু নয়, কারণ সেকেন্ড হ্যান্ড ফোন মার্কেটে চাইনিজ ফোন তেমন একটা থাকে না, ইনফ্যাক্ট নিউতেই থাকে না। তো ওই কারণে চাইনিজ গুলো নিয়ে এত আলাপ বাড়াইলাম না, যেহেতু মার্কেটে এক্সিস্ট করে না, এগুলো নিয়ে হাবিজাবি আলাপ করার দরকার নেই। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে আর এই টাইপের অনেস্ট রিভিউ যদি আপনারা চান, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।